একটি গরিব ঘরের সহজ সরল মেয়ে, নাম তার বৃষ্টি। বাবা মায়ের একমাত্র সন্তান সে। খেয়ে না খেয়ে মেয়েটিকে তারা পড়াশোনা করাচ্ছে। আর বৃষ্টি, সে তো জন্ম থেকেই স্বপ্ন দেখে একদিন অনেক বড় হবে, বাবা মাকে নিয়ে একটু সুখে বাঁচবে। ঢাকাই কলেজে ভর্তি হলো বৃষ্টি। জিপিএ 5 পাওয়া মেয়েটা এখন হোস্টেলে থাকে, মন দিয়ে পড়াশোনা করে। তার চোখে শুধু স্বপ্ন, ভালো একটা চাকরি, ভালো একটা জীবন। একদিন কলেজের এক ছেলে, বাবর, বৃষ্টিকে ভালোবাসার প্রস্তাব দিল। বৃষ্টি হেসে বলল, আমি এখন শুধু পড়াশোনায় মন দিতে চাই, অপেক্ষা করতে পারলে করো। বাবর বলল, আমি তোমার জন্য সারা জীবন অপেক্ষা করব। বছর কেটে গেল, ফাইনাল ইয়ার চলছে বৃষ্টির। এক বন্ধুর বিয়েতে যাবার আগে সে ভাবল, একটু সুন্দর করে সাজলে মন্দ হয় না, কিন্তু টাকাটা কোথায় পাবে? তাই বাবুরের কাছ থেকে ধার নিল 1000 টাকা। সেদিন বৃষ্টি গেল এক অপরিচিত পার্লারে। পার্লারের এক মেয়ের মিষ্টি হাসিতে বিশ্বাস করে ওপরের রুমে গেল। সে জানত না এটাই তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর ভুল। রুমে ঢুকেই 3 জন পুরুষ দরজা বন্ধ করে দিল। চিৎকার করার আগেই মুখে কাপড় চেপে ধরল ওরা। তারপর অন্ধকার, কান্না আর লজ্জায় নিঃশব্দ রাত। 2 দিন পর ভাঙা শরীর নিয়ে বৃষ্টি থানায় গেল, কিন্তু পুলিশের চোখে শুধু টাকা। ডাক্তার ভুল রিপোর্ট দিল, বিচারপতি মিথ্যে সাক্ষী শুনল। একটা নির্দোষ মেয়েকে সমাজ চরিত্রহীনা বানিয়ে দিল। তারপর ভিডিও ছড়িয়ে গেল সোশ্যাল মিডিয়ায়। গ্রামের মানুষ অপমান করল, বলল তোমাদের মেয়ে খারাপ। অপমান সহ্য করতে না পেরে বৃষ্টির বাবা মা বিষ খেয়ে মর নেন। বৃষ্টি খবরটা শুনে আর বাঁচতে পারল না। নিজ হাতে নিজের জীবনের শেষ টান দিল সে। বাবরও পাগল হয়ে গেল। 4টি প্রাণ আর এক ভালোবাসার গল্প শেষ হয়ে গেল এক নিমিষে। বোনেরা, কখনো একা কোনো অপরিচিত জায়গায় যেও না। পার্লার, রাস্তাঘাট, বাস, যেখানেই যাও, নিজের ভাই বোন বা বন্ধুকে সাথে রেখো। তোমাদের নিরাপত্তাই তোমাদের সাহস। এই সমাজে আজও বিচার শুধু টাকার। বৃষ্টির মতো মেয়েরা হারিয়ে যায় ন্যায় বিচার না পেয়ে, অপমান সহ্য করে। একটা শেয়ার হয়তো কোনো নির্দোষ বৃষ্টিকে বাঁচিয়ে দিতে পারে।